আপনার সময় যখন ইষ্টভীতি করবেন চেষ্টা করবেন ঠাকুরের নির্দেশিত সময়কে অনুসরণ করবার। যদি কোনো কারণে না হয়, যদি কোনো কারণে সেই সময়কে আমি স্পর্শ করতে না পারি, আপনি যে সময় ইষ্টভীতি করবেন বিগ্রহের কাছে বসবেন। আমি এখন বলছি, বাড়িতে ফিরে গিয়ে আগামীকাল থেকে আমাকে কল ব্যাক করবেন আশিসের মাধ্যমে। এই বিগ্রহের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলবেন, আমি তোমার নির্দেশ মতো সময়কে ধরতে পারিনি, আমার এই সময় আমি ইষ্টভীতি করছি। আমি তোমাকে দেখিনি ঠাকুর। একটাও মিথ্যে কথা না। আমি তোমাকে দেখিনি ঠাকুর। হ্যাঁ, সত্যি বলছি, আমি তোমাকে চিনি না। আমি তোমাকে ভালোবাসি বলি, তুমি যেরকম করে ভালোবাসার কথা বলো আমি ওরকম করে তোমাকে ভালোবাসতে পারিনি, পাচ্ছি না, পারবো কিনা তাও আমি জানি না। এই যে আমি ইষ্টভীতি করছি, এটা টাকা নয় ঠাকুর, এটা পয়সা নয়। আমি তোমাকে না দেখে, তোমার কাছে না বসে, তোমাকে না চিনে, শুধু শুনে শুনে আমি দীক্ষা নিয়েছি। যদি একটুখানি ভালো না বাসতাম দীক্ষা নিতাম ঠাকুর। যদি এইটুকু ভরসা নির্ভর না করতাম, আমি সকালবেলা জলগ্রহণ না করেই হাতে করে ইষ্টভীতি করতাম ঠাকুর। আমি যেরকম ভালোবাসা বুঝি সেরকম করে ভালোবাসি। আমি তোমাকে আমার এই ভালোবাসার অর্ঘ নিবেদন করছি। তুমি নাও ঠাকুর, তুমি নাও ঠাকুর। আমি তোমাকে ভালোবাসি ঠাকুর। হ্যাঁ, সত্যি ভালোবাসি। আমার ভেতরে সেই শক্তিটা প্রেরণ করো ঠাকুর, সেই শক্তিটা আমার মধ্যে প্রেরণ করো ঠাকুর, যাতে তুমি যা বলো তা আমি সঠিক সম্যক বিহিতভাবে পালন করতে পারি। আমাকে সে শক্তিটা দাও। তুমি আমাকে নাম করতে বলেছো, আমি করতে পারি না ঠাকুর। চেষ্টা করি কিন্তু ভুলে যাই। এই যখনই ভুলে যাই, আসন থেকে উঠে গিয়ে যখন বেডরুম থেকে টয়লেটে যাবেন, টয়লেট থেকে কিচেনে যাবেন, কিচেন থেকে ডাইনিংয়ে বা অন্য কোনো ঘরে যাবেন, ঠোঁটটাকে 10 বার 20 মন্ত্র ঠোঁটটাকে নাড়িয়ে যাবেন, 10 বার নাড়িয়ে যাবেন, আবার মনে মনে 10 বার করবেন, আবার 10 বার ঠোঁটে ঠোঁটে নাড়িয়ে নাড়িয়ে করবেন, আবার 10 বার মনে মনে করবেন। রেসিপ্রোকাল এফোর্ট দিতে থাকবেন, বারবার এফোর্ট দিতে থাকবেন, সিনসিয়ারলি উইথ ফুল ডিভোশনাল মুভমেন্টে। দেখবেন 7 দিন পার হবে না, অটোমেটিক্যালি নাম জপ হচ্ছে। এই ছবিটাকে আমরা বলবো না যে উত্তম কুমারের ছবি বা অমিতাভ বচ্চনের ছবি, আমরা বলবো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি। তার সমস্ত ভাব এর মধ্যে ইমপ্রেসড হয়ে আছে। এমন কখনো কখনো সময় আসে যখন নাম করতে করতে মাথা গরম হয়ে যায়, নাম করতে ইচ্ছে করে না, নাম করতে ভালো লাগে না, তার বাণী গ্রন্থ পড়তে ইচ্ছে করে না, বাণী পড়তে ভালো লাগে না, মগজ নিতে পারে না, এমন কখনো কখনো সময় আসে। সেই সময় কি করবেন? কোনো মুহূর্ত, কোনো সময় তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না, তার দিকে তাকিয়ে থাকবেন। তাকিয়ে বলবেন, আমি নাম করার চেষ্টা করেছি, নাম করতে পারছি না। আমি তোমার বাণী গ্রন্থ পড়বার চেষ্টা করেছি, পড়তে পারছি না। আমি তোমার কথা ভাবার চেষ্টা করেছি, ভাবতে পারছি না। আমি কি করবো? আমি তোমার দিকে তাকিয়েছি। কেন? নাম আর নামই অভেদ, নাম আর নামই অবিভাজ্য, অত্যাজ্য। আমি তোমার দিকে তাকিয়ে আছি, কেননা নামের স্বরূপ তুমি, আর তোমার সূক্ষ্ম অবস্থা নাম। পুণ্যপুঁথিতে এই অ্যাসুরেন্স তিনি আমাকে দিয়ে বলেছেন, স্থূলে আমার প্রকাশ, আমার বাস কোথায়? সূক্ষ্মে আমার বাস। সুতরাং এই স্থূল এবং সূক্ষ্মের মিলিত সমাবেশ তুমি। আমি তোমার দিকে তাকিয়ে আছি ঠাকুর, আমি তোমার দিকে তাকিয়ে আছি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর। বারবার রিপিটেডলি ভেতরে ভেতরে রিসাইট করতে থাকুন। 7 দিন পর দেখবেন বুদ্ধি করে আর নাম করতে হবে না। সৎসঙ্গ বুদ্ধিজীবীদের বিশ্বাস করে না, গুরুত্ব দেয় না। সৎসঙ্গ আন্দোলনে বুদ্ধিজীবীদের খুব গুরুত্ব নেই। একমাত্র সৎসঙ্গ আন্দোলন বিশ্বাস করে বিশ্বাসজীবী আন্দোলন। এখানে বুদ্ধিজীবীরা বুদ্ধির মধ্যে হা আছে না আছে, বিপর্যয় আছে। বিশ্বাসের মধ্যে হা নেই, না নেই, কোনো বিপর্যয় নেই।